অলরাইট, এই মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে। ঢাকা অপটিক্যাল প্যাভিলিয়ন প্রেজেন্টস ক্যাপ্টেন কর্পোরেট ক্রিকেট লিগ সিজন 4 এর একটা গুরুত্বপূর্ণ ম্যাচ শেষ হয়ে গেল এবং অন সাইড রেফার তারা ফ্যান্টম ক্রিকেটার্স তারা কিন্তু জয়লাভ করলো 6 উইকেটের বিশাল ব্যবধান এবং নেট রান রেটটা অনেকটা বাড়িয়ে নিল, 12 ওভারের মধ্যে তারা জিতেছে। সো এই মুহূর্তে আমন্ত্রিত অতিথি আলী হোসেন সোহাগ, টুর্নামেন্ট অর্গানাইজার, তাকে ডেকে নিতে চাই ডায়েসে। এরপরে ফাহিম আলিম, কোচ, তাকে আমরা আজকে পেয়েছি অতিথি হিসেবে। ফ্যান্টম এবং সুপার জায়ান্টসের কোচ, একই সাথে রংপুর রাইডার্সের সাথে কাজ করেছেন। সো শুরুতেই লুজিং টিমের ক্যাপ্টেন আমরা আনিসুর রহমান জিসানের সাথে, যদিও একটু কঠিন হারের বর্ণনা দেওয়া এবং কোনো ক্যাপ্টেনই আসলে চান না, বাট টুর্নামেন্টের রুলস অনুযায়ী কোন জায়গায় মনে হচ্ছিল যে একটু ল্যাকিংস, এবং আমার মনে হয় ব্যাটিংটা একটু কলাপস করেছে আজকে। জি, আসসালামু আলাইকুম সবাইকে। জি হ্যাঁ, আজকে একটু ব্যাটিংটা আপনার যে আমাদের যদি একটু ভালো হতো, রানটা যদি একটু 150 হতো, তাহলে মেবি যে স্টার্ট আমাদের বলাররা দিয়েছিল অনেক ফাইটিং একটা ম্যাচ হতো। বাট আনফর্চুনেটলি অপোনেন্টকে একটা খুব দেওয়া উচিত, যে খুব ভালো বোলিং করেছে এবং ভালো খেলেছে। এবং কি মনে হয় এই যে টুর্নামেন্টটা খেলছেন 3CL, এর আগেও আপনারা খেলেছেন, সো কেমন লাগছে এবং কতটা ডিফারেন্ট মনে হয়েছে এবারের আয়োজনটা? জি, 3CL ক্রিকেট ম্যাগনেট প্রথম সিজন থেকে খেলতেছে, কোনো সিজন ক্রিকেট ম্যাগনেট বাদ নাই। 3CL টুর্নামেন্টের ব্যাপারে যদি আমরা একটু বলতে যাই, ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট কর্পোরেটে এই 3CL এই ফ্র্যাঞ্চাইজিটা অনেক সুন্দর করতেছে। আমরা কিছুদিন আগেই দেখছি যে আমরাও পার্টিসিপেট করেছি, ক্লাসিক 35 শেষ করেই সাথে সাথে T20 স্টার্ট করেছে। গ্রেট অ্যাচিভমেন্ট। আই থিঙ্ক সোহাগ ভাইয়ের জন্য একটা বিগ ক্ল্যাপ দরকার আমাদের। হ্যাঁ, থ্যাংক ইউ সোহাগ ভাই। সোহাগ ভাইকে ধন্যবাদ দেওয়া উচিত আমাদের টিমগুলোকে, যে এত সুন্দর একটা অর্গানাইজ আমাদের জন্য করে। থ্যাংক ইউ সোহাগ ভাই। ওকে, অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ। আমার সাথে কথা বলছেন লুজিং টিমের ক্যাপ্টেন। এই মুহূর্তে আমরা আসলে ফাহিম ভাইয়ের সাথে কথা বলতে চাই। ফাহিম ভাই রংপুরের সাথে কাজ করেছেন, এই সুপার জায়ান্টস এবং ফ্যান্টম দুই দলের সাথে একসাথে মানে আপনি কোচিং করেন। সো অ্যাজ এ কোচ কতটা হ্যাপি এবং দুই দলের মধ্যে আসলে মিল কোথায় খুঁজে পান অ্যাজ এ কোচিং হিসেবে যখন কোচিং করেন? দুইটা টিমই আমরা আসলে টিম দিয়েছি হলো 3CL এ, দুইটাই আমরা ভালো রেজাল্ট করার জন্য। যেহেতু একটা টিম দিয়ে শুরু করেছিলাম, দেখা গেছে যে বিভিন্ন টুর্নামেন্টে সব প্লেয়ার এক জায়গায় পাওয়া যায় না, এই জন্যই আমাদেরকে সব প্লেয়ার এক জায়গায় খেলানোর জন্য দুইটা টিম নেওয়া। যাই হোক, থ্যাংক টু 3CL, সুন্দর টুর্নামেন্ট করছে। মাঠও খুব আগের থেকে, পিচও খুব ভালো পাওয়া যাচ্ছে, মাঠও খুব ভালো পাওয়া যাচ্ছে, আম্পায়ারিং মানও ভালো হচ্ছে। থ্যাংক ইউ, মানে ভালোই হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। এবং একটু জানতে চাই, যেহেতু দুই দলকেই কোচিং করাতে হচ্ছে, সো কোচিং এর ক্ষেত্রে আসলে কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে? অর্থাৎ যেহেতু এখানে অনেকেই এক্স ক্রিকেটার আসছে আপনাদের সাথে যুক্ত হয়েছে, সো অনেকটা মিলে যায় কিনা, যে যেহেতু রংপুরেরও কাজ করেছেন, সো ওই প্লেয়ারদের সাথে এদেরকে সাথে কি কোনো সিমিলারিটি আছে কিনা, বা না এদেরকে কি একটু বেশি শেখাতে হচ্ছে কিনা? না, কারণ সবাই এত এক্সপিরিয়েন্সড, এখানে প্রচুর কর্পোরেট টুর্নামেন্ট হচ্ছে, সবাই প্রচুর টুর্নামেন্ট খেলছে এবং মানে অল্প কিছু বলার সঙ্গে সঙ্গে ওরা ক্যাচ করে নিতে পারছে। আর সবচেয়ে বড় যে সবাই মনোযোগী এবং সবাই শুনে জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারছে। দেখা গেছে আমি যখন ফ্যান্টমে কাজ করছি, ফ্যান্টমের মতন ওদেরকে, কারণ প্রত্যেকটা প্লেয়ার তো ইন্ডিভিজুয়াল, যে প্রত্যেক প্লেয়ারকেই মানে আমাকে বুঝতে হবে যে আমি ওকে কতটুকু বললেও নিতে পারবে, সেম সুপার জায়ান্টে আমি কতটুকু বললেও নিতে পারবে। ওইভাবেই প্ল্যান করে কাজটা করা হচ্ছে এবং খুব ভালোভাবে সবাই নিচ্ছে, খুব সুন্দরভাবে চলছে। এবং দু দলকে কোচিং করেছেন, দু দলে খুব ভালো শুরু করেছে জয় দিয়ে, এবং ফ্যান্টম তো আজকে বেশ গ্রুপ পর্বে অনেকটা চ্যাম্পিয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সো কতটা হ্যাপি অ্যাজ এ কোচ? নো ডাউট জিতা এমনি আমাদের কোচিং ভাষায় আছে, যে কোচ যত বেশি হারবে সে তত এক্সপিরিয়েন্সড হবে, কিন্তু আমরা হারতে চাই না, এখানে আমরা জিততেছি, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। ফাহিম আলিম তিনি কথা বলছিলেন, এবং এই মুহূর্তে ডেকে নিতে চাই আজকে যেই আয়োজনটা, যে কারণে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন ম্যান অফ দ্য ম্যাচ এবং সবচেয়ে বেস্ট বোলিং ফিগার এই টুর্নামেন্টে এক্সেলেন্ট হাকিমুর রহমান, 4 ওভার 8 রান 5 উইকেট। শুরুতেই কালেক্ট করবেন ক্রেস্ট, এবং 3CL এর পক্ষ থেকে এক্সেলেন্ট একটা ক্রেস্ট। ফাহিম আলিম তিনি পুরস্কার প্রদান করছেন, এবং আনিসুর রহমান জিসান সবাই একসাথে প্রদান করছেন প্লেয়ার অফ দ্য ম্যাচ। 4 ওভার 8 রান 5টা উইকেট এবং একই সাথে 22 বলে 31 রানের দারুণ একটা ইনিংস। প্লেয়ার অফ দ্য ম্যাচ হাকিমুর রহমান, তার সাথে কথা বলতে চাই। হাকিম, এসেই অর্থাৎ প্রথম ম্যাচে যেমন হয়েছে, বাট দ্বিতীয় ম্যাচে এসেই ম্যান অফ দ্য ম্যাচ এবং ক্যারিয়ারের বেস্ট বোলিং ফিগারটা করতে পেরে কতটা হ্যাপি? আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমি
শুক্রিয়া আদায় করছি আল্লাহ তাআলা যে আজকে ভালো বোলিং করছি। ক্রিকেটটা আমি এনজয় করি, হ্যাঁ বোলিংটাও এনজয় করছি, ভালো বোলিং হয়ে গেছে। আর ব্যাটিং নিয়েও অনেক কাজ করি। আনফর্চুনেটলি 31 রানে আউট আমি থাকলে ইনশাল্লাহ আরও লাস্ট পর্যন্ত খেলতে পারতাম। এই তো এটাই। এবং টিম ম্যানেজমেন্টকে একটু বার্তা দেয়া কিনা যে ব্যাটিংয়েও আসলে আমি কম নই, এরকম কিছু কিনা, ভালো ব্যাটিং আমরা দেখছিলাম, সো ব্যাটিং নিয়ে কাজ করা হয় কিনা? হ্যাঁ, রেগুলার ব্যাটিং নিয়ে যে পরিমাণ কাজ করি বোলিং নিয়ে অতটা করা হয় না। সেই তুলনায় আজকে বোলিংটা ভালো হয়েছে, বাট ইনশাল্লাহ নেক্সটে ব্যাটিংয়েও আরও ভালো ইনিংস উপহার দিব। 3CL সোফার কেমন এনজয় করছেন? না না, ইনশাল্লাহ এটা যে আয়োজন, যারা আয়োজন করতেছে, ডেফিনেটলি অন্যান্য টুর্নামেন্টের থেকেও এটাও অনেক ভালো আয়োজন। ওকে, অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। অলরাইট, আমাদের সাথে কথা বলছিলেন ম্যান অফ দ্য ম্যাচ হাকিমুর রহমান হাকিম, এবং এর সাথে শেষ হয়ে গেল পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন।